নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটার বক্স। এটা আছে মিনি কম্পিউটার বক্স। এটা দুটো বক্স আছে এরকম। তো এই বক্সটা কিন্তু পাওয়ার পাচ্ছে না, এই বক্সটা টোটালি পাওয়ার পাচ্ছে না। আমি চেক করে রাখছি, কিন্তু এই বক্সটা কি সমস্যা দেখেন। এখানে পাওয়ার সাপ্লাই আছে, এখানে এইটা আছে অ্যাম্পলিফায়ার সেকশন এবং এই সাইডে পাওয়ার সাপ্লাই। আপনার যদি এই বক্সের পাওয়ার সাপ্লাই ঠিকও নাও হয়, তাহলেও এটাকে সুস্থ করার উপায় আছে। খুব সহজে কিন্তু কম বাজেটের ভিতরে আপনি এটাকে সুস্থ করতে পারবেন। তার আগে আমরা একটু চেক করব যে এই বক্সটা দেখেন, ফিউজটাও কিন্তু কেটে গেছে। এখানে কিন্তু ফিউজটা কেটে গেছে। তো সাধারণত এই ফিউজটা কাটে, যে কোনো ধরনের সমস্যা হলে কিন্তু ফিউজটা কাটে। তা প্রথমে আমরা কী করব, এখানে একটা রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ারটাকে আমরা তুলে ফেলবো এখান থেকে। এই রেকটিফায়ারটাকে তুলে ফেলে আমরা এই রেকটিফায়ারটাকে মাপ দেবো এখন যে রেকটিফায়ারটা আমাদের ঠিক আছে কিনা। তো রেকটিফায়ারটা আমরা তুলে ফেলছি এখান থেকে। তুলে ফেলে এখন রেকটিফায়ারটাকে সরাসরি আমরা মিটার দিয়ে মাপ দেবো যে রেকটিফায়ার ঠিক আছে কিনা। তো রেকটিফায়ারটা দেখছেন, রেকটিফায়ারটা কিন্তু পুরোটাই শর্ট দেখাচ্ছে। এই রেকটিফায়ারটা কিন্তু পুরোটাই শর্ট দেখাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? এখানে এই ধরনের রেকটিফায়ার কিন্তু আমরা সচরাচর কিন্তু এই ধরনের রেকটিফায়ার পাবো না। তবে এখানে আমরা দুটো রেকটিফায়ার ব্যবহার করতে পারি। দুটো রেকটিফায়ার ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো দুটো রেকটিফায়ার আমরা কীভাবে ব্যবহার করব? আমরা সাধারণ যে রেকটিফায়ার পাওয়া যায়, ওই সাধারণ রেকটিফায়ার দিয়ে কিন্তু এখানে আমরা কানেকশনটা করব। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, দেখতে থাকুন। খুবই মজার একটা ভিডিও, আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের ছোটো ছোটো ডিভাইস যদি আপনাদের সমস্যা হয়, তাহলে আপনারা কিন্তু সুস্থ করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু আমাদের নেগেটিভ আর পজিটিভ টার্মিনালটা আছে। এখানে কিন্তু লেখা রয়েছে, দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে নেগেটিভ আর পজিটিভ। এখানে দেখেন, এখানে কিন্তু পজিটিভ দিক ওখানে দেখা যাচ্ছে, দেখেন পজিটিভ দিক রয়েছে, ওখানে পজিটিভ, ওই সাইডে পজিটিভ, এই সাইডে নেগেটিভ। তো পজিটিভ যে সাইডে আমাদের এই ডায়োডের যে সাদা প্রান্ত আছে, সেই সাইডে রাখতে হবে। তো আমি সেই সাইডে রাখবো। আমি এখান থেকে সুইচটাকে খুলে দিই, এখান থেকে খুব ডিস্টার্ব করছে সুইচটায়। এই সুইচটাকে আমি খুলে ফেলছি এখান থেকে। খুলে ফেলে আপনাদের দেখাচ্ছি আমি সুন্দর করে। দেখেন, এখানে কিন্তু পজিটিভ প্রান্ত, ওখানে পজিটিভ প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত। তো সরাসরি আমরা পজিটিভটা আগে কানেকশন করব। সরাসরি পজিটিভটা আগে কানেকশন করব। ডায়োডটা কোথায় রাখলাম? ডায়োডটা কি হারিয়ে গেল নাকি? এবার আমরা রেকটিফায়ারের পজিটিভ প্রান্তটা আমরা এই সাইডে লাগাবো। নেগেটিভ পজিটিভটা সুন্দরভাবে এখানে লাগাই দিব। লাগাই দিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের বক্সটা বাজে কিনা। আশা করি আমাদের কাজটার সমাধান হবে। আর যদি সমাধান না হয়, তাহলে আমাদের টোটালে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে। কারণ এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এর আইসি, তারপরে এর যে মসফেট আছে, এগুলো কিন্তু পাওয়া যায় না। তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি এটাকে বাঁচানোর জন্য, দেখি কতদূর কী করা যায়। দেখেন, এটাকে পজিটিভ টার্মিনাল লাগানো শেষ। এবার নেগেটিভ টার্মিনালে, মানে এখানে হচ্ছে ডায়োড লাইনটা, ডায়োডটাকে ওই যে আমাদের যে ডায়োডটা আমি ফেলে দিয়েছি, এই যে ডায়োডটা ফেলে দিয়েছি, এই ডায়োডটাকে তৈরি করতে হবে। এখানে আমি টার্মিনালটাকে লাগিয়ে দিলাম। এখন লাগানো শেষ। এবার এখানে যে সুইচের কানেকশনটা ছিল, এই সুইচের কানেকশনটা আমি অ্যাটাচ করে দিলাম। এখানে অ্যাটাচ করে দিয়ে এবার বক্সের এসি প্লাগটা ইনপুট করতে হবে। বক্সের এসি প্লাগটা
বক্সের এসি প্লাগটা ইনপুট করে আমাদের দেখতে হবে যে আমাদের গ্রিড দেয় কিনা, বক্সটা আদৌ চালু হয়েছে কিনা। সরি, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফিউজ কানেকশনটা কিন্তু আমরা লাগাই না, ফিউজটা আমাদের লাগাতে হবে। কি হলো বলে দিন গেছে ফিউজটা লাগাতে হবে, এখানে ফিউজটাকে লাগাতে হবে। ফিউজটা এই রেকটিফায়ারের সাথে জাম্পার করে দিয়ে এখানে ফিউজটা কানেকশন করে দিলাম। এবার আমরা Bluetooth mode. দেখেন আমাদের সম্পূর্ণরূপে কিন্তু আমাদের বক্সটা ক্লিয়ার। দেখেন পাওয়ার কিন্তু পাচ্ছে, এবার কিন্তু সম্পূর্ণরূপে পাওয়ার পাচ্ছে। দেখেন গ্রিড দিচ্ছে, এখানে পাওয়ার পাচ্ছে, দেখছেন আমাদের কিন্তু সম্পূর্ণরূপে আমাদের এই ডিভাইসটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবার মাঝে শেয়ার করতে হবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ধরনের ছোটো ছোটো ডিভাইস কিন্তু সার্ভিসিং করা খুবই সহজ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bluetooth mode.